বিধায়ক তিনি চিঠি দিয়েছেন বিধানসভা সচিব আর হস্টেল সুপারকে। এমএলএ হস্টেলের নিরাপত্তা খতিয়ে দেখার আর্জি রয়েছে তার এই চিঠিতে আর্জি জানিয়েছেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে। একে পুলিশ তাকে তলব করেছে এই ঘটনায়, আর পুলিশও খতিয়ে দেখছে এমএলএ হস্টেলের নিরাপত্তার গাফিলতি ছিল কিনা পুরো বিষয়টি, আর সেটা দেখার জন্যই এবার বিধায়কও বিধানসভার সচিব এবং হস্টেল সুপারকে চিঠি দিয়েছেন। এমএলএ হস্টেলের নিরাপত্তা খতিয়ে দেখার আর্জি রয়েছে তার এই চিঠিতে। আর্জি কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দের কি বলেছেন এই চিঠি নিয়ে শুনুন। যার নাম বলা হচ্ছে, যারা অ্যারেস্ট হয়েছে তাদের নাম তো আমি জীবনে শুনিনি, তাদের চেনা তো দূরের কথা, আর যাদের নাম শুনিনি চিনি না তাদের নামে আমি রেকমেন্ডেশন লেটার দেবো, এটা প্রশ্নই ওঠে না। আমরা জেনারেলি আমাদের এমএলএ হোস্টেলে থাকার ক্ষেত্রে যেটা নিয়ম, যে আমরা যদি আমাদের কোনো পরিচিত ব্যক্তি ট্রিটমেন্ট পারপাস বা অন্য কোনো পারপাস তারা এমএলএ হোস্টেলে যায়, সেই ক্ষেত্রে আমরা আমাদের প্যাডে চিঠি দিই এবং হোস্টেল সুপারকে আমরা চিঠি লিখে তার নাম, তার বায়োডাটা দিয়ে, তার মোবাইল নাম্বার দিয়ে আমরা চিঠি করি। সেই ক্ষেত্রে এমএলএ হোস্টেলে 60 টাকার বিনিময়ে 60 রুপিস পার ডে এখানে রুম যদি ফাঁকা থাকে তার সেই ক্ষেত্রে তারা অ্যালটমেন্টটা করে। তো এখানে আমি যেহেতু কোনো চিঠি দিইনি, কাজে কি করে আমার নামে অ্যালটমেন্ট হয়ে গেল, আমার নামে রুম বুক হয়ে গেল, তাহলে এর মধ্যে নিশ্চয়ই এমএলএ হোস্টেলের কেউ না কেউ হয়তো জড়িত আছে। আর এই এমএলএ হস্টেল কাণ্ডে ঠিক কি হয়েছে তা নিয়ে মুখ খুললেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। তিনি বলছেন পুরো বিষয়টা এখন তদন্তের মধ্যে আছে। কিভাবে এমএলএ হস্টেলে অভিযুক্তরা ঢুকলে নিরাপত্তায় কোনো গাফিলতি ছিল কিনা এই পুরো বিষয়গুলো খতিয়ে দেখা হবে, আর এটা তদন্তের মধ্যেই আছে। ইতিমধ্যেই পুলিশ সক্রিয় ব্যবস্থা নিয়েছে, 3 জনকে গ্রেফতারও করা হয়েছে, এই কথা জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার। ইনসিডেন্টটা আমাদের নলেজে আছে, অ্যান্ড যখন প্রথম আমরা কমপ্লেন্ট পেলাম তখন থেকেই আমরা ট্র্যাক করছিলাম কারা ইনভলভ আছে। যে লোকটা ধরা পড়েছে ও আগেও অ্যারেস্ট হয়েছে এরকম কেসে, অ্যান্ড কীভাবে ওখানে এন্ট্রি হলো, কোনো সিকিউরিটি ল্যাপস হয়েছে কিনা, এইগুলো তদন্তের বিষয় আছে, ইনভেস্টিগেশন হচ্ছে। বাট টাইমলি পুলিশ ইন্টারভেনশনের জন্য ওই মানে একটা ফ্রড টাইপ যেটা হচ্ছিল ওটা প্রিভেন্ট করা গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।